ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলা যত ভালোভাবে কষানো যাবে, মশলাটি যত সময় নিয়ে কষানো যাবে, তত এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য আমাদের ভালোভাবে ধৈর্য সহকারে মশলাটি কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেয়ে থাকেন তেমনটাই দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। যখন মশলার উপর দিয়ে বা সাইড দিয়ে তেল ভেসে উঠবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি।